শান্তিনিকেতনে নেমেই আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনের একটি বিখ্যাত টুরিস্ট স্পট সৃজনের শিল্পগ্রাম, যেখানে ঢুকেই প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। বড়দের ছিল 30 টাকা এবং ছোটদের ও ছাত্রদের নিয়েছিল এখানে 10 টাকা। প্রথমে ঢুকেই খুব সুন্দর বাউল গান শুনে নিয়েছি, তারপরে ভেতরে ঢুকেছি। এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ মোট 9টি রাজ্যের সমন্বয়ে তৈরি গ্রাম, যে পুরো গ্রামটি খুব সুন্দর হাতের কাজের জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। আমাদের সামনে প্রথমেই ঢুকে পড়েছিল পুতুল ঘর। তো পুতুল ঘরে ঢুকে আমরা দেখেছিলাম রাজস্থানী পুতুল রয়েছে, তাছাড়াও ছোট বড় বিভিন্ন পুতুল দিয়ে সাজানো রয়েছে ঘরটি, এবং তাছাড়াও কিন্তু ছৌ নাচের ছোট বড় সুন্দর বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। এই সামনে যেমন মূর্তিটি আছে খুবই সুন্দর। আর তাছাড়াও কিন্তু হাতে আঁকা বিভিন্ন জিনিস, পটচিত্র, একচালার দুর্গা প্রতিমা সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই গ্রামটি স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে, এবং এটি খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। আমার এই ভিডিওগুলি বেশ কিছুদিন আগের করা, ব্যক্তিগত সমস্যার কারণে আমি এগুলো আপলোড দিতে পারিনি, তাই জন্য এখনই দিচ্ছি। আর বাইরে বেরিয়ে আমরা দেখেছিলাম প্রাচীন যুগের পালকি রাখা রয়েছে, এবং সামনে এই বোর্ডটাতে পালকির গানও লেখা রয়েছে। প্রতিটা ঘরের সামনেই কিন্তু খুব সুন্দর করে বাইরে লেখা রয়েছে কোনটা কোন গ্রামের, সেখানে বিভিন্ন জিনিসপত্র রেখে পরিচয় দেওয়া আছে, একটুও বুঝতে অসুবিধা হবে না। এবং প্রতিটা রাজ্যের কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেগুলো রাজ্যটিকে খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারে, সবটাই এখানে। যখন পুরো রাজ্যগুলো ঘোরা হয়ে যাবে, তারপরে দেখা যাবে এখানে যে বড় মাঠটা রয়েছে, মানে জায়গাটা অনেকটাই বড়, সেখানে রয়েছে দেবদেবীদের বিভিন্ন মূর্তি, সাঁওতাল বিদ্রোহের নায়কদের মূর্তি রাখা রয়েছে, এবং তাছাড়াও কিন্তু পাশে রয়েছে এখানে বুদ্ধ মূর্তি। মানে পুরো গ্রামটাই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং তার পাশে রয়েছে ঢেকি। যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই জিনিসটি চিনবে। ধরতে পারলে মনের মানুষ চলে যেতে, আর শুনো না দেখেছি রূপসাগরে মনের মানুষ কথা শোনা। আরেক মহাশয় রয়েছে যিনি আমাদের খুব বাজেভাবেই ভয় দেখিয়েছিলেন। সোনাঝুরি হাটের মতনই এখানে সবটাই পাওয়া যায়, ছোট্টখাটো একটি হাট ভেতরে রয়েছে।